দুই কান্দে দুই ফেরেস্তা দুইজন পাহারা একেলা তুইয়া পরে পালাইলো তারা আল্লাহ বিনে মাবুদু নাই রে জবানে তাই বলো কি বলো মুখে আল্লাহ রসুল সবাই বলো। আপনি যেমনটি জানতে চেয়েছেন, এই মুহূর্তে এমন একটি মানুষকে পেয়েছি যিনি 1965 সালে 5 বিঘা জমি বিক্রি করে রেডিও কিনেছিলেন। যেই রেডিও বর্তমানে এর প্রচলন প্রায় বিলুপ্তির পথে। এখন মানুষ শখ করেও যদি এই রেডিও দেখতে চায় খুবই কঠিন, দেখা খুবই কঠিন। কিন্তু একটা সময় এই রেডিও বিনোদনের এবং বিভিন্ন তথ্য জানা এবং শোনার একদম গুরুত্বপূর্ণ একটা মাধ্যম ছিল এই রেডিও। সেই রেডিও আজ প্রায় বিলুপ্তির পথে বা বিলুপ্তি হয়ে গেছে। তো উল্লাপাড়া উপজেলার আলতাফ নামের ওই ব্যক্তি, তিনি 1965 সালে 5 বিঘা জমি বিক্রি করে তিনি এই রেডিও কেনেন। আমরা তার সাথে সরাসরি কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, আমরা জানতে পেরেছি আচ্ছা, আমরা জানতে পেরেছি 1965 সালে 5 বিঘা জমি বিক্রি করে রেডিও কেনেন। এটা কতটুকু সত্য? সত্য মানে আমার জীবনে 5 বিঘা জমি 60 বিঘা এক দাগে আমি বুঝি নাই যে জমি ওরাবো। 5 বিঘা জমি 1965 সালে বেচলাম 300 টাকা। পাবনা থেকে এই রেডিও আনলাম। সেই সময় আধুনিক যুগ। এই আমার বাড়িতে বহু লোক গেছে খবর গান শুনতে, 8টা ব্যাটারি। পরে আমার ব্যাটারি কিনতে পারে আর এক বিয়ে বেশি বেশি যে 120 বিয়ের সমস্যা। পরে আপনার জানুয়ারি 26 তারিখ 22 তারিখ গেছিলেন 22 সালে, ওই খালি ঘর ভাঙ্গা ওই বাড়িও 200 টাকা পাচ্ছিলাম। পরে এই বাড়িটা একটা মহাজন উল্লাপাড়া রহমান মাস্টার সাহেব 200 টাকা কলার দিচ্ছে। আর রেডিও আমি বেচছিলাম বলে অভাব হবে না। 1971 সালে 70 সাল 71 75 আমার ঠেকা হইলো। পরে 200 টাকা বেঁচে এলাম। রহিমার জিল্লার কোনের কাছে জমি সে নিচে 5 বিঘা জমি রেডিওটা নিল 200 টাকা। 200 টাকা রেডি নিলে পরে আমি তা বলি যে আমার জমি নিলেন খারিজ হয়ে গেছে, জমি তো পাবো না 60 বিঘা। এখন ধান হলো 5 তেমন 4 হলো 4 রান স্যার চামলা 4 রান হবে 25 সাল আইব খান কেসি নিতেছে। পরে এই জিল্লার কোনকার আর রেডি দেয় না, ওই তোর জমি নিচ্ছি তুই জানি তোর মাল্লা ফেরাউন 450 বছর পাচ্ছে জমি গেল আমার রেডিও দেন না কেন? একদিন আপনি না থাকলে রেডিও নেবো। তো 20 সালে সে মারা গেল। মারা যাওয়ার পরে আমি বেরেন খাটেন মাল্লা আমি রেড নেব। তার ছেলে আবদাল আলতাফ আফতার একদিন জানুয়ারি 22 তারিখ রোজ সোমবারে এই রেডিওটা নিয়ে গেলাম আমি। কেমন আমার বলতেছে আলতাফ ভাই রেডিও বড় বেঁচে চলেছেন। আব্বাকে আমার কিনছি জমি আর রেডিও কিনছি, রেডিও আব্বা দেয় না। ভাই এই রেডিও বাজাই ভাই আমি আমার শখের জিনিস, আমার শখের জিনিস। জমি বাস দিয়ে গেছে ভাই, আমার জমি গেছে বাড়ি গেছে ব্যাটারি কিনছি জমি বেচছি ভাই। আমি আপনার বাপ মারা গেছে আমি দাবি ছেড়ি নাই। যদি আমাকে রেডিও না দেন কবরে কী হবো? আমার 5 বিঘা জমি আমার বাপ কছিল ফেরত কলা 300 টাকাতে নিল 5 বিঘা জমি বুঝি নেই সময় জমিটা ফেরত দেবো। পরে 300 টাকা দিল না। পরে রেডিও আমি 200 টাকা বেচলাম, তা আপনার আব্বা আমাকে দিল না, মারা গেছে। আমাকে যদি রেডিও দেন আমি দাবি হরবো, তাছাড়া কবে আমি অশান্ত হবো। পরে আমার ছেলেরা গেলেও রেডিও দিয়ে দেয় আলতাফের জমি নিছি কানতেছে। পরে আমাকে রেডিও ফেরত দেয়। পরে 200 টাকা আমি দিলাম, 200 টাকা দিলে পারে নিল না, কার নাই না জমি নিছি 5 বিঘা তোর জমির দাম এখন 2 কোটি টাকা। আমার একটা ছেলে আর একটা মেয়ে, একটা ছেলে আমিনের নাম আজ মাস্টার্সে অনার্সে সেই কলেজে পরে আর সাথে আমার বাড়িটাও বেঁচে আছে। আজ সকালে 50 কেজি বাপ রইবে স্যার একটু ছোট একটা ঘর করে দিতে বাপ স্যার বাড়ি বেচছি। এখন আমার মতন মানুষ এই যে মানুষের জুতো দিতে, গরু যেরকম জুতো দিতে, মানুষ যেরকম সার দিতে। মারুফ 2091 এই রেডিও কিনেছে 20 সালে 26 জানুয়ারি মারুফ মারা গেছে। আমার রেডিও মারুফ দিয়েছিল কিনা এত খবর না। এই তো দুঃখ যেমন আমার বাড়ি যান 100 চাল পাবেন না। বিটিকা মানুষে পড়ায় ওই 30,000 টাকা দেয়, এক চেয়ারম্যান দেয়, একজন 200 দেয়, 5,000 টাকা আছে। পরে যে বিয়েটা 2001 সাল মার্চ 11 তারিখ রোজ রবিবার বিয়ে হইলাম। আমার বয়স
আমি যখন বাড়ি বেচে জমি বেচছি রেডিও কিনতে পারছি, আমি বিয়ের বই আমার আপনার ওয়াইফে খেয়ে দেবো কি? পরে আমি 2001 সালে মানুষের বিয়ে করে, নতুন বিয়ে করলো 2007 সালে 5 নভেম্বর সোমবারে মরে গেছে। বিয়ের একটা চালের কাঠ করে দিল মানুষ, চেয়ারম্যান, সদর ইউনিয়ন চেয়ারম্যান, তার ওয়াইফের নাম সীমা। 3 সালে 4 ফেব্রুয়ারি মঙ্গলবার 7 আমাকে কাঠ করলো। সেই কাঠের চাল খা আমার রামকৃষ্ণ ধন্যবাদ। 2003 সাল 4 ফেব্রুয়ারি মুসাম্মদ চায়নাকে তাল গাছ পরে আমার জনগণ ভোট দিচ্ছে। 2011 সাল 22 জুন ভোট পরে পাচ্ছি। 2016 14 জুন, 2021 28 নভেম্বর রোজ সোবার প্যানেল চেয়ারম্যান আমার ওয়াইফ দায়িত্ব চায় না। 4বার ওয়ার্ড মেম্বার। এত কাঠ নিয়েছি, কাঠ 100 টাকা দেয়। মনে করি জমি বেঁধে রেখে কার কাছে টাকা নেবো? সেদিনকে আপনি 100 টাকা দিয়েছেন, সেই টাকা আমি বাড়িতে গেছি। আর সকালে 4টে পান্তা খাবার আছে 8টার সময়, যে বাপের করে না গেলে তো মান থাকবে না। আজকে এই পর্যন্ত যাবো, গাড়ি ভাড়া নাই। কষ্টের দেবো আমার বাড়ির 4-5 লোক দেখছে আমার 120 বিঘা সম্পত্তি ফেরত করা কখন নিতে আমি বুঝি নাই। পরের টাকা নিতে আয় নাই, রেডি দিছে মাউসার। 2014 সালে অক্টোবরের 26 তারিখ আমাকে একটা সোলার দিতে, সেই সোলারে আমার বিটি আলামিন 2-3-13-5-11 চলছে। বিয়ের বয়স 24। আমার ছোট ভাইরা বিয়ে করে ছেলে মেলে না দিয়ে আমি রাতে ঘুমাই না, কষ্টের দেবন। 5 বিঘা জমি হয়েছে, বাংলাদেশের একটা লোক রেডি করে নাই। এই রোডে এক দাগে 5 বিঘা জমি আপনাকে দেখাচ্ছি। ওই যে চারা বর্তল একটা বল খেলার মাঠের মতন জমি, গোল হয় না। আল্লাহ পাক ডাইল ভাত মাপায়। 1965 সালে যে রেডিও কিনেছেন, এটা কোনটা? দুইটার মধ্যে কোনটা? এইটা, এই বড়টা। এইটা। হ্যাঁ, আর এটা? এটা 91 মারুফ কিনে দিচ্ছে। আচ্ছা, ওটা কত সালে? এটা 91। মারুফ। হ্যাঁ। আচ্ছা, এই 5 বিঘা জমি বিক্রি করে যে রেডিওটা কিনলেন, এই ইতিহাসে কি আপনি প্রথম মানুষ, নাকি আপনার মধ্যে এরকম আরো অনেক পাওয়া যাবে? আমার বাংলাদেশের মধ্যে এই ইতিহাস নাই। একটা দাগে 5 বিঘা জমি চারা অর্থেন দিলাম, ওই জমির ছেলে পেলে ছেলে গোল দিতে পারে না। আমার বলছিল যে 300 টাকা 60 বিঘা তুই টাকা গোসাল দেবো। পরে কামলাটা চেহারা গোসা গেলাম 8 দিন না, কলা যায় বিক্রি করলো, ফেরত দেয় না, দিল না। পরে অভাব হলে আবার রেডি বেছিলাম, সেই রেডিও আবার 22 সালে 26 জানুয়ারি সোমবারে বনবাড়ি স্কুল, 75 স্কুল, মমতাজ মাস্টার প্রতিষ্ঠা, রহমান মাস্টার ভাই, বনবাড়িয়া। সেই স্কুলে আমি 2020 সালে নাম্বার 1, আমি ফার্স্ট হচ্ছি ইনশাল্লাহ। জনগণ ভোট দিতে। আমি কাঠের টাকা নিয়ে ভিক করে খাই। আপনি 100 টাকা না দিলে আমি দেবেন না সোমবারে। রেডিও কি বর্তমানে কোনটা চলে? দুইটা কি চলে নাকি স্যার, নষ্ট হয়ে গেছে? এটা চলে ব্যাটারি, একটা ব্যাটারির দাম 60 টাকা। এইটা যেমন ব্যাটারি 8টা ব্যাটারি নাকি, তাহলে 8টা ব্যাটারির দাম আমার 500 টাকা যাইব 24 ঘন্টা। কিন্তু আমি একটা চিন্তা করছি, পাকিস্তানের একটা আইব আমার বন্ধু থাকে, ফখরুল নাম, সে একটা আইব এনে দেবো নাগালি না, আমি কারেন্টের লাইন নিতে পারবো। কারেন্টের লাইনে আমার টাকা খরচ, সেই জন্য নাগালি নিই। আচ্ছা, তার মানে বর্তমানে এটা কি অচল হয়ে গেছে এই রেডিও? অচল না, চলে কি? এটা চলে, কিন্তু আমি পরীক্ষা করছি কারেন্টের লাইন নেই। কিন্তু আপনি বলছেন মঙ্গলবার নিয়ে আসি, আমার রাজশাহী সাংবাদিক আছে, ওই যে সোহেল আছে, ঢাকা দিন্না ফারুক যায়। রেডিওতে কোন সেন্টারগুলো আপনি বেশি চালান দেখেন বা শোনেন? ঢাকা, রাজশাহী। আজকে কি হবে? আজকে হলো মঙ্গলবার না, খুন 12 গান হবে 10টা 15 মিনিটে, ছায়াছুর গান। আর বৃহস্পতিবারে পল্লী গীত হয় 7টা 35-এ 10 গান। আর যদি পরাণী গান হয় হলো ওই ঢাকা সেন্টারে, ওই যে শনিবার, ওই দিন আপনি কাকি বলে কোথায় যাও, রেডিও কারেন্টে বাজান দেয় না, ক্যাশ করে চড়ার মধ্যে বাজাই, রাতে 1টায় আসি। বুঝলেন নাই? এই রেডিও ব্যাটারি আছে আমার, কিন্তু ব্যাটারি নষ্ট আছে, কেন নেবো কোন সেটা? কোন প্রোগ্রামগুলো বেশি শুনেন? আমি খবরটা ভালো বুঝি। আমি পল্লী গীত, আব্বাস গান, মিনি আহমেদ গান, ঢাকা শহর, যশোর মনিহার ছবি দেখছি, জয়পুরহাটে। আমি গান ভালোবাসি, যে গানটা রেডিও চলে সেটা আমি বুঝতে পেরে। আপনি গান যদি শোনেন আমি কইতে পারি ইনশাল্লাহ। রেডিওর প্রতি কিরকম যত্নশীল আপনি? কিরকম যত্ন আমি, এই রেডিও আমার ছেলে মেয়েকে আমি যদি সদাই না কিনি, ব্যাটারি কিনি। আপনার চাচি হট মেম্বার চাইবার, তাকে আমি তেল কিনে দেয় না, ছেলে মেয়ে দেখে দেয় না, কিন্তু রেডিও আমি ব্যাটারি ঠিকই কিনি। এই তোমার বেটি আমি না আর আলামিকা আব্বু, তুমি 10টায় বাঁধাবো না, ব্যাটারি তো 80 জানলে, একটা ব্যাটারি 80 টাকা। হ্যাঁ। নিজের স্ত্রী বা সন্তানের চেয়ে কি রেডিও কি বেশি যত্ন করেন? আমার বাংলা একটা রেডিও, এই রেডিও আপনার কাকি এইরকম আসলে এটি তুলে এনেছে, তার জন্য আপনার কাকি মারছি। মারার পরে বলছি যে আমার যদি ছেলে বিয়ে না থাকতো, আমার রেডিও যান,
পরে মারলাম 500 টাকা খরচ করতেছি, এই যে কমার উঠে আনছে বলে আমার রেডি বাইক চাই না, আমার ছেলে মেয়ে দৃষ্টি করে ওই সেদিন নিয়েছিলাম না ঘরে। এই যে মনে আমার ছেলে মেয়েরটা আর বাংলাদেশে যত আত্মীয় ভাই বোন সবটা রেডিও প্রিয় মনে করি। আমার 65 সাল দিন রেডিও বাজাই, রেডিও ঘুম হয় না। রেডিও কিভাবে রাখেন বাসাতে? বাসাতে রেডিও এইটা না, আমি হিতেন রাখি। আচ্ছা, অর্থাৎ আমার ছেলেগুলো হাত দেয়, আলামিন রেডি তুমি আই নষ্ট করবে, গ্যাং নষ্ট এটা করবে। কোথায় রাখেন? এটা রাখি বলে আমি এই ব্যাগের মধ্যে আমি বাক্সের মধ্যে একটা রাখি। আর একদম কারেন্টের লাইন নেবো, কিন্তু আপনি বলছেন আমার কারেন্ট লাইন খুলবো, আর রাজশাহীতে না বিভিন্ন জায়গাতে সাংবাদিকরা চুরি দিন করার ব্যাপারে কোনো আশঙ্কা ভয় আছে কিনা এটা? চুরি করে এই একটা যে চাবিটা আমার কাছে রাখি। এক সাংবাদিক গেছিল টিপি কোথায় টাকা দেবো 20,000, আপনার কাকি দেওয়ানো ছিল, ওইটু দিছে বা যে রেডিও দেয় আমার সর্বনাশ, আমার এই চিঠি আপনার আমার ছেলে মেয়ে দুনিয়া আছে আমার শান্তি। রেডিও কি শখের বশে কিনেছেন নাকি নেশায়? শখে 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 কিনেছেন। হ্যাঁ। মধুবালা নাটক, আমাদের যদি কিছু মনে করেন অনুষ্ঠান ফজলুর রহমান করছে, আব্বাস, মিনি হামিদ, এন্দ্র কিশোর, তারপরে ছায়াছবি গান পল্লী গীতি, তাদের যে রথীন্দ্রনাথ রায়, হ্যাঁ, তারপরে আপনার মনির খা। এতক্ষণ পর্যন্ত 1965 সালে 5 বিঘা জমি বিক্রি করে যেই ব্যক্তিটি এই রেডিও কিনেছিলেন তার সাথে এতক্ষণ কথা বললাম। এক সময়ের এই জনপ্রিয় রেডিও মানুষ বিনোদন এবং তথ্য শোনার জন্য কিন্তু ব্যাপকভাবে এর প্রচলন ছিল, মানুষ এটি ব্যবহার করেছে। আজ শুধু স্মৃতি। শখ করলে মানুষ এখন শখের বশে এখন মানুষ চাইলে রেডিওর কিনতে পারে বা এর সংস্পর্শে থাকতে পারে। আরে আইসাছে পালকি নয়রে গাও তোলো, কি তোলো মুখে আল্লাহ রসুল সবাই বলো, দুই কান্দে দুই ফেরেশতা, দুই জন পাহারা, একেলা থুইয়া মোরে পালাইলো তারা, আল্লাহ বিনে মাবুদু নাই রে জবানে তাই বলো, কি বলো মুখে আল্লাহ রসুল সবাই বলো, দুই কান্দে দুই ফেরেশতা, দুই জন পাহারা, একেলা থুইয়া মোরে পালাইলো তাহারা।